আমরা প্রায়ই খবরে শুনি স্টক মার্কেট ক্র্যাশ করেছে বা সেন্সেক্স এত পয়েন্ট পড়ে গেছে। এই কথাগুলো শুনলে মনে একটা ভয় কাজ করেই, তাই না? কিন্তু এই সব কিছুর আসল মানেটা কি? চলুন আজ এই ব্যাপারগুলোকে একটু সহজ করে বোঝার চেষ্টা করে শেয়ার বাজারের মূল বিষয়গুলো একেবারে জেনে নেওয়া যাক। তো শুরু করা যাক কিছু সাধারণ খবরের শিরোনাম দিয়ে। এই শিরোনামগুলো আমরা রোজই দেখি, কিন্তু এগুলো প্রায়শই আমাদের বেশ বিভ্রান্ত করে ফেলে। চলুন এই শিরোনামগুলোর পেছনের আসল গল্পটা কি সেটাই খুঁজে বার করি। এই ধরনের কথা তো আমরা প্রায়ই খবরে শুনি, তাই না? যা বাজারের একটা মন্দার ইঙ্গিত দেয়। মনে হয় যেন বিরাট কিছু একটা ঘটে গেছে। কিন্তু এর মানে কি শুধু এটাই যে সবার লোকসান হচ্ছে, নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ আছে? অথবা ধরুন এমনটাও শোনা যায় যে সেন্সেক্সের মতো কোনো একটা নির্দিষ্ট সূচক অনেক পয়েন্ট নিচে নেমে গেছে। এই যে পয়েন্ট, এই পয়েন্টগুলোর মানেই বা কী, আর এটা কিভাবে আমাদের সাধারণ মানুষের উপর প্রভাব ফেলে? তাহলে আসল প্রশ্নটা হলো, এই সব শিরোনামের পিছনে ঠিক কি ঘটছে? যখন বলা হয় বাজার ওপরে যাচ্ছে বা নিচে নামছে, তখন আসলে কিসের ওঠানামা হয়? চলুন ধাপে ধাপে একেবারে গোড়া থেকে ব্যাপারটা বুঝি। পুরো শেয়ার বাজারকে বুঝতে হলে আমাদের প্রথমে এর সবচেয়ে মৌলিক উপাদানটা বুঝতে হবে, আর সেটা হলো একটা শেয়ার। হ্যাঁ, শুধু একটা শেয়ার। এই একটা শেয়ারের ধারণার মধ্যেই কিন্তু পুরো বাজারের রহস্যটা লুকিয়ে আছে। আচ্ছা, একটা সহজ গল্পের মাধ্যমে ব্যাপারটা বোঝা যাক। ধরুন ইনি মিস্টার শর্মা, একজন ব্যবসায়ী। ওনার একটা বেশ সফল কোম্পানি আছে, যার বর্তমান বাজার মূল্য হলো ধরা যাক 100 কোটি টাকা। এখন মিস্টার শর্মা চাইছেন ওনার ব্যবসাটা আরও বড় করতে, হয়তো নতুন কোনো পণ্য বাজারে আনবেন, আর এর জন্য ওনার আরও 50 কোটি টাকা দরকার। এখন প্রশ্ন হলো, এই বিশাল অঙ্কের টাকাটা তিনি জোগাড় করবেন কিভাবে? ব্যাংক লোন তো একটা উপায়, কিন্তু আরেকটা দারুণ উপায় আছে। আর এখানে শেয়ারের ধারণাটা আসছে। উনি ঠিক করলেন কোম্পানির মালিকানার কিছুটা অংশ সাধারণ মানুষের কাছে বিক্রি করবেন। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো? শেয়ার মানে আর কিচ্ছু না, একটা কোম্পানির মালিকানার খুব ছোট্ট একটা অংশ। মিস্টার শর্মা ওনার 100 কোটি টাকার কোম্পানিটাকে একদম ছোট ছোট টুকরোতে ভাগ করে সেখান থেকে 50 কোটি টাকার মালিকানা মানে শেয়ার সাধারণ মানুষের কাছে বিক্রি করে টাকা তুলতে পারেন। আর মজার ব্যাপার হলো, যারা এই শেয়ারগুলো কেনেন তারাও কিন্তু ওই কোম্পানির আংশিক মালিক হয়ে যান। ঠিক আছে, তাহলে কোম্পানির তো টাকা উঠে গেল, কিন্তু যারা শেয়ার কিনল তাদের কি লাভ? মানে একটা কোম্পানির এই ছোট ছোট অংশগুলো কিনে একজন বিনিয়োগকারীর জন্য আয় বা সম্পদ তৈরি হতে পারে কিভাবে? আসুন সেটাই দেখি। দেখুন, স্টক থেকে অর্থ উপার্জন করার প্রধানত 3টি রাস্তা আছে। প্রথম আর সবচেয়ে সোজা উপায়টা হলো কম দামে শেয়ার কিনে বেশি দামে বিক্রি করে দেওয়া। দ্বিতীয়ত, কোম্পানি যখন লাভ করে তখন সেই লাভের একটা অংশ ডিভিডেন্ড বা লভ্যাংশ হিসেবে শেয়ার হোল্ডারদের দেয়। আর তৃতীয়ত, কিছু কোম্পানি মাঝে মাঝে বিনিয়োগকারীদের উপহার হিসাবে অতিরিক্ত বোনাস শেয়ারও দিয়ে থাকে। ব্যাস, তাহলে শেয়ার কেনাবেচা করে লাভ করা যায়, এটা তো বোঝা গেল। কিন্তু প্রশ্ন হলো, এই যে লক্ষ লক্ষ শেয়ার কেনাবেচা হচ্ছে, এটা আসলে কোথায় হচ্ছে? এই বিশাল বাজারের কেন্দ্রবিন্দুটা কোথায়? ব্যাপারটা খুব সহজ একটা উদাহরণের মাধ্যমে বোঝা যায়। যেমন ধরুন, একটা সোফা কেনার জন্য আমরা কি সরাসরি কারখানায় যাই? না তো, আমরা দোকানে যাই। শেয়ার বাজারও ঠিক তেমনই একটা ব্যবস্থা। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হয়েছে। কোম্পানিগুলো হলো কারখানার মতো যারা শেয়ার তৈরি করে, আর স্টক এক্সচেঞ্জ, যেমন ধরুন বম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসই, হলো সেই দোকান বা মার্কেট প্লেস যেখানে এই শেয়ারগুলো কেনাবেচা হয়। ভারতে শেয়ার কেনাবেচার জন্য একটা খুব ভালো সুসংগঠিত বাজার ব্যবস্থা আছে, যার অধীনে একাধিক স্টক এক্সচেঞ্জ কাজ করে। বর্তমানে ভারতে 7টি স্বীকৃত স্টক এক্সচেঞ্জ আছে। এদের মধ্যে বম্বে স্টক এক্সচেঞ্জ মানে বিএসই আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ মানে এনএসই, এই দুটোই সবচেয়ে বেশি পরিচিত। চলুন এবার আমরা একদম শুরুতে ফিরে যাই। সেই যে খবরের শিরোনামগুলো দেখেছিলাম, এবার বোঝার চেষ্টা করি যে বাজারের এই সামগ্রিক পারফরম্যান্স বা ওঠানামা কিভাবে ট্র্যাক করা হয়। যখন আমরা খবরে শুনি যে বাজার ক্র্যাশ করেছে, তার মানে কিন্তু কোনো একটা কোম্পানির কথা বলা হচ্ছে না। এর মানে হলো ওই এক্সচেঞ্জে লিস্টেড বেশিরভাগ বড় বড় কোম্পানির শেয়ারের দাম একসাথে অনেকটা কমে গেছে। এটা হলো বাজারের একটা সামগ্রিক প্রবণতা। কিন্তু হাজার হাজার কোম্পানির পারফরম্যান্স একসাথে ট্র্যাক করা তো প্রায় অসম্ভব, তাই না? এখানেই আসে স্টক মার্কেট ইন্ডেক্স বা সূচকের ধারণা। এটা অনেকটা ক্লাসের ফার্স্ট বয়ের মতো, যার রেজাল্ট দেখে পুরো ক্লাসের একটা আন্দাজ পাওয়া যায়। ইন্ডেক্স বাজারের একটা নির্দিষ্ট অংশের বা পুরো বাজারের গতিবিধি বোঝাতে সাহায্য করে। ভারতে এরকম দুটো প্রধান সূচক হল সেন্সেক্স আর নিফটি 50।
সেন্সেক্স বিএসসির সেরা 30টা কোম্পানির গড় পারফরম্যান্স দেখায়, আর নিফটি দেখায় এনএসসির সেরা 50টা কোম্পানির পারফরম্যান্স। তাই যখন বলা হয় সেন্সেক্সে 900 পয়েন্টের পতন, তার আসল মানে হলো ওই 30টা বড় কোম্পানির শেয়ারের গড় মূল্য বেশ খানিকটা কমে গেছে। বেশ, তাহলে বাজারের মূল বিষয়গুলো তো বোঝা গেল। সবশেষে আসুন স্টক ট্রেডিংয়ের দুটো একদম আলাদা পদ্ধতি নিয়ে একটু কথা বলা যাক, কারণ সবাই কিন্তু একই উপায়ে স্টক মার্কেটে বিনিয়োগ করে না। দেখুন, শেয়ার বাজারে টাকা খাটানোর দুটো একদম আলাদা রাস্তা আছে। একদিকে আছে ডে ট্রেডিং। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা হলো দিনের খেলা, মানে আজ সকালে কিনে বিকেলে বা কয়েক ঘন্টার মধ্যেই বেচে দেওয়া। এখানে লক্ষ্যটাই হলো দিনের মধ্যে দামের যে সামান্য ওঠানামা হয় সেখান থেকে লাভ তুলে নেওয়া। বুঝতেই পারছেন এটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার। আর ঠিক এর উল্টো দিকে আছে পজিশন ট্রেডিং। এটা হলো লম্বা দৌড়ের ঘোড়া, মানে একটা শেয়ার কিনে মাস এমনকি বছরের পর বছর রেখে দেওয়া। এখানে মূলত কোম্পানির দীর্ঘমেয়াদী পারফরম্যান্সের উপর ভরসা করা হয়, দৈনিক বাজারের অস্থিরতার উপর নয়। এখানে ঝুঁকির ধরনটাও একদম আলাদা। তাহলে শেয়ার কি, বাজার কিভাবে কাজ করে, আর সূচক দিয়ে কি বোঝায়, এই মৌলিক বিষয়গুলো এখন আমাদের কাছে বেশ পরিষ্কার। কিন্তু এই জ্ঞানকে কাজে লাগিয়ে কিভাবে সঠিক শেয়ারটা বেছে নেওয়া যায়, তাই না? এই প্রশ্নটাই হয়তো এখন অনেকের মনে আসছে, যে আমাদের অনুসন্ধানের পরবর্তী ধাপ হতে পারে।